তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি এখন আমার শাড়িটা দেখাবো। আমার মানে অ্যানিভার্সারিতে আমি কি শাড়ি নিয়েছিলাম সেটা দেখাবো। আর এদিকে দেখুন, এখন বাজে সকাল 7টার মতো। মেয়ের আজ টিউশন আছে। আজ আমি মেয়েকে বলেছি তোর এই সাইকেলে চেপে তুই তো টিউশনে যাবি। তো ওই জন্য ও এখন বাইরে বেরিয়ে রেডি হয়ে নিয়েছে, আর সাথে ওর বাবা যাবে। বই ব্যাগ আনেনি। যা যা, ছেড়ে দে ছেড়ে দে, কিছু হবে না, ছাড়। মেয়ে যখন 5 বছরের ছিল তখন আমি এই সাইকেলটা ওর জন্য এনেছিলাম, কিন্তু ও একদমই সাইকেলটা চাপেই না, বেকার পড়ে আছে। আর এদিকে ও তো খুব লম্বা হয়ে গেছে, সাইকেলটা এখন ছোট হয়ে গেছে। যাই হোক, কয়েকদিন যদি ও ব্যবহার করে তাহলে খুব ভালো হয়। ওই জন্য ও আজকে নিয়ে যাচ্ছে। আবার নিয়ে যেতই না, এর কারণ আছে। ওর এক বান্ধবী নাকি সাইকেলে চেপে টিউশনে আসে। ও তখন নিজেই আমাকে বাড়িতে এসে বলে, মা জানো তো আমার ওই বান্ধবীটা সাইকেলে চেপে টিউশনে আসে, আমিও যাব। তো ওই জন্য ওর আজকে খুব মন হয়েছে। আর এদিকে সাইকেলটা সত্যি ওর থেকে না ছোট হয়ে গেছে। তো এই সাইকেলটা প্রায় 6000 টাকা নিয়েছিল সেই সময়, মানে ছোট সাইকেলের এত দাম ছিল। আর বেকার হয়ে গেল জানেন তো, সাইকেলটা আর চাপতেই পারবে না। যাই হোক, আজকেও গেছে সাইকেলটা নিয়ে, আর ওর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা বেজে যাবে। আর ওর বাবা ওকে দিয়ে বাজার করে বাড়ি আসবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন বাজে সকালে 10টার মতো, আমি রান্না করছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকুন, আশা করবো ভালো লাগবে। তো আজ তো মেয়ের স্কুলও আছে আর হাজব্যান্ডের অফিস আছে, তো আমাকে তো সকালবেলা রান্না করতে হয়, তাই আমি রান্না করতে চলে এসেছি। আর কি রান্না করছি সেটাই শেয়ার করবো আপনাদের। যারা সকালবেলা এই যে মাছ এনেছে, চিংড়ি মাছ দেখাই। এই চিংড়ি মাছটা বেশ ধুয়ে কেটে আমি রেখে দেবো, এটা পরে খাওয়া হবে। আর ফ্রিজে গুছিয়ে রাখবো। আর এখন যেটা রান্না করবো এই যে চিংড়ি মাছ, দেখুন কত চিংড়ি মাছ আজকে এনেছে। আর এর মধ্যে অনেক ফ্রাই রয়েছে, তো সবাই আমরা প্রায় 4-5 পিস করে খেতে পারবো। আর এটা আমি আজকে কি রান্না করবো, হ্যাঁ এই আলু আর সজনে ডাঁটা দিয়ে ঝোল বানাবো, যেটা এখন নিজে রান্না করছি। আর আমার মেয়ে কিন্তু খুব ভালোবাসে চিংড়ি মাছ, অনেকটা বড় বড় আছে। তো এই ভাত হয়ে গেছে, আর এখন এই ঝোল করছি। আর ভেবেছি ডিমের শাক আছে, ডিমের শাকের চচ্চড়ি বানাবো। তো এই রান্না, এইটা রান্নাটা ঝটপট করে নিয়ে ওদেরকে খেতে দেবো আর টিফিন দেবো। যাই হোক, ভিডিও দেখতে থাকুন, আশা করবো ভালো লাগবে। তো এখন রাখি, পরে আবার আসছি। আর এদিকে দেখুন, আমার তো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হলো, বাড়ির কাজ শেষ করে নিয়ে এখন বাজে এই 12:30টার মতো হবে। আমি এসে গেছি পার্লারে। আর আমার এই চুলটাকে ছোট করাতেই হবে। কয়েকদিন ধরে আমার খুব জ্বর ছিল, তাই আমি ভিডিও শেয়ার করতে পারিনি। এতটা মাথা যন্ত্রণা করে, আর আমার হাজব্যান্ড বলে তোমার চুল কখনো শোকায় না, ভেতরে ওই ভেজা থাকে আর ঘেমে চান হয়ে যাও, তার জন্যই তোমার সর্দি মানে ঠান্ডাটা লেগে গেছে, তুমি যাও চুলটা কাটিয়ে আসো, মানে ছোট করে এসো। আর আমার না চুল বেশি ছোট করতে ভালো লাগে না, তবে লেয়ার কাটতে খুব ভালো লাগে, মানে কাটাতে। কিন্তু এসে আমি বলেছিলাম যে কি কাটাবো, ওনাকে যে বললাম যে পার্লারে মানে যে আছে, তো ও বললো দিদিভাই তোমার তো চুলটা সুন্দর, সামনে একটু লেয়ার করে নাও, আর যেমন চুল আছে তেমনই। তো জানেন তো, আমার যতটা চুলের গোজ আছে হাফ পোর্শনটা ও আমার লেয়ার কেটে দিয়েছে, বাকিটা লং রয়েছে। যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। কয়েকদিন ধরে খুব শরীর খারাপ ছিল, তো আজ একটু পার্লারে গিয়ে মাথাটা একটু মাসাজ করাই ভালো করে, আর চুলটাও একটু ছোট করি। মানে কয়েকদিন এত জ্বর ছিল, কাশি ছিল, মানে ইচ্ছে করছিল না ভিডিও করার। তো আমি এই মাত্র পার্লার থেকে বাড়িতে ঢুকেছি, আর চুলটাও কাটিয়েছি, বেশি ছোট করিনি, সামনে একটু এই যে লেয়ারগুলো কেটেছি, আর পেছনেরটা
তো এই হয়েছে আমার আজকের চুল কাটা। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, মেয়েকে আনতে যাব। মেয়ের তো 4:30টায় স্কুল ছুটি আছে, তো মেয়েকে নিয়ে আসবো। তো আমার চুল কাটানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো এখন টাটা, বাই, সবাই ভালো থাকবেন, টাটা। আর আপনারা তো সকলেই জানেন আমি সকালবেলা আর বিকেলবেলাটা হাঁটতে যাই এখন। তো সেই হাঁটার জন্য আমার এবার মানে আমাকে জ্বরে ভুগতে হলো। কেন বলছি শুনুন। সকালবেলা আমি 7টার সময় হাঁটতে যাই, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8:30 বাজে। তখন কিন্তু খুব রোদ উঠে যায়। তো সেই রোদটা আমার গায়ে পড়তে আমি তো খুব মানে ঘেমে চান হয়ে যেতাম। আর সেটা বাড়িতে এসে আরও বাড়ির কাজ থাকে, তারপর চুলটাও খুব ঘেমে যায়। হ্যাঁ, তার সেই ক্ষেত্রে কি হয়, আমার জ্বরটা হয়ে গেছিল, বুঝেছেন। তো যাই হোক, এখন মেয়েকে নিয়ে আবার বাড়ি ফিরছি। রোদটাও রয়েছে, তো যাই হোক এই। আর আমি একটা শাড়ি কিনেছি, ওই শাড়িটাই দেখাবো আজকে। শ্রীনিকেতনে গেছিলাম কয়েকদিন আগে, তো ওখান থেকে একটা শাড়ি নিয়েছি। তো সেই শাড়িটা আজকে শেয়ার করব। আর ছুটে ছুটে গেছি, একটু দাঁড়ায়নি, গিয়ে মেয়ে দেখলাম ছুটি হয়ে গেছে, মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি। হাঁসফাঁস করছে। আর কয়েকদিন তো শরীর খারাপ হয়েছিল, সকাল বিকেল হাঁটাটা বন্ধ হয়ে গেছে প্রায় 4-5 দিন ধরে। আর এই যে আমার মুখে খুব বেরোয়, জ্বর হলেই আমার মুখে এইভাবে বেরোয়, খুব বাজে। সবাই বলে ভিটামিনের অভাব। এদিকে ওয়েট আছে 80-র উপরে, আর এদিকে ভিটামিনের অভাবে মুখে ঘা হয়ে যাচ্ছে। কি করি বলুন তো। চলুন বাড়িতে গিয়ে দেখা করি আর ওই শাড়িটা শেয়ার করি। ওই দিন বাড়িতে আসি, আসার পর আর ভিডিও করা হয়নি। আর এটা হলো তার পরের দিন। আজই আমি আমার শাড়িটা দেখাবো। তো আমি এখন আমার শাড়িটা দেখাবো। আমার মানে অ্যানিভার্সারিতে আমি কি শাড়ি নিয়েছিলাম সেটা দেখাবো। আর আজকে একটুখানি শাড়ি মানে একটুখানি বলছি একটুখানি সেজেছি। আর এই শাড়িটা পরেছিলাম কারণ কি একটু রিলস করছিলাম, অনেকদিন ধরে রিলস করা হয়নি, ভিডিও দেওয়াও হচ্ছে না, খুব গ্যাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, যারা আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। তো এখন কথাটা হচ্ছে, আমি অ্যানিভার্সারিতে একটা শাড়ি কিনেছিলাম, তো সেই শাড়িটা শেয়ার করা হয়নি। আমি গেছিলাম শ্রীনিকেতনে, তো সেখান থেকে একটা পছন্দ হয় আমার একটা শাড়ি, তো সেটা নিয়ে আসি, সেটাই আজকে শেয়ার করব। অনেক দিন হয়ে গেল, আর শাড়িটাও ভাবছি আজকেই বিকেলবেলা ব্লাউজ কাটাতে দেব। তো সেই জন্য ভাবলাম আজকে মানে দেখিয়ে দিই, শেয়ার করি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর এখন তো আমি মেয়েকে আনতে যাব, যেহেতু এখন বাজে আমাদের ঘড়িতে 4:10-এর মতো। তো মেয়েকে আনতে যাব, 4:30টার দিকে ছুটি হবে। তো চলুন কথা বেশি না বলে আমি আমার ওই শাড়িটা দেখিয়ে দিই। তো আমার কোনো শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল না। আমি গেছিলাম আমার ওই চুড়িদার, একটু সামনে যেহেতু পয়লা বৈশাখ আছে আর খুব গরমও আছে, তাই একটু ভেবেছিলাম চুড়িদার নেব, কিন্তু শাড়িটা বেশ পছন্দ হয়ে গেল, তো সেই জন্য শাড়িটা নিয়ে এসেছি। তো শাড়িটার প্রাইসটা অনেকটাই পড়ে গেছে। তো যাই হোক, আমি দেখাচ্ছি কেমন কত টাকা হতে পারে, মানে প্রাইসটা আপনারা গেস করবেন। আমি এখন প্রাইসটা বলবো না, শাড়িটাই দেখাবো। আর অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন কেমন হয়েছে শাড়ি। দেখুন, এটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে আঁচল না সরি, এটা হচ্ছে ব্লাউজ পিস আছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজ পিস আছে। আর শাড়িটা হলো এটাই, যেগুলো সব কাজ করা আছে, ভালো বেশ সুন্দর কাজ করা আছে, গ্রিন কালারের। এখন আমি বেশিরভাগ গ্রিন কালারেরই শাড়ি পরি। শাড়িটা মোটামুটি ভালো, মানে কোয়ালিটিটা ভালো। দেখি, এটা হচ্ছে ব্লাউজ পিস হবে। আর
এইটা হচ্ছে শাড়িটা, পুরো ফেলি একটু গায়ে ফেলে দেখাই কেমন হয়েছে, তাহলে বুঝতে হবে, শুনতে হবে। এটা খুব সফট। হ্যাঁ, তো এই যে শাড়িটা নিয়েছি, এই কালারটা আমার মনে হচ্ছে একটু হালকা লাগছে মোবাইলে, আর একটু ডিপ হবে আর একটু গ্লসি হবে। তো এই শাড়িটা নিয়েছি, আর এটা হচ্ছে তার আঁচল, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে দেখুন, শ্রীনিকেতনে গেছিলাম, সেই শ্রীনিকেতনের এটাও এখনো খোলা হয়নি, তো ওখান থেকেই নিয়ে এসেছি। শাড়িটা কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমার শুধু গ্রিন কালারের শাড়ি পরতে ইচ্ছে করে, আর কালারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে মোবাইলে একটু হালকা লাগছে, কিন্তু এতটা হালকা নয়, পুরো গ্রিন, একদম গ্রিন যাকে বলে, খুব সুন্দর কালারটা, আমার তো ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। তো যাই হোক, এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন রাখি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখন যেহেতু আমাকে মেয়েকে আনতে যেতে হবে, তো সেই জন্য ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। সবাইকে